বাহরাইনের ভিসা নিয়ে সর্বশেষ আপডেট অনুযায়ী সাধারণ কর্মীদের জন্য শ্রমবাজার বা নতুন কাজের ভিসা এখনও পুরোপুরি উন্মুক্ত হয়নি। তবে সাম্প্রতিক মাসগুলোতে কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হয়েছে, যা ভবিষ্যতে ভিসা চালুর সম্ভাবনা তৈরি করেছে। নিচে বর্তমান পরিস্থিতি বিস্তারিত তুলে ধরা হলো। সাম্প্রতিক সরকারি আলোচনা। 2025 সালের নভেম্বরে বাহরাইনে অনুষ্ঠিত মানামা ডায়ালগের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাহরাইনের উপস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানে বাহরাইনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা পর্যায়ক্রমে ইন ফেজেস বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করার ব্যাপারে সক্রিয়ভাবে কাজ করছে। বিশেষ করে ব্যবসায়ী, দক্ষ ও আধা দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। 2. বর্তমান ভিসা পরিস্থিতি জানুয়ারি 2026 অনুযায়ী। শ্রমবাজার ওয়ার্ক ভিসা 2018 সাল থেকে সাধারণ কর্মীদের জন্য নতুন ভিসা বন্ধ রয়েছে। বর্তমান তথ্য অনুযায়ী এটি এখনও আগের মতো ঢালাওভাবে চালু হয়নি। ভিসিট ভিসা সাধারণ বাংলাদেশিদের জন্য ভিসিট ভিসা পাওয়া বেশ কঠিন। তবে যাদের কাছে জিসিসি, ইউএস, ইউকে বা সেনজেন দেশের বৈধ ভিসা আছে, তারা ই ভিসা জন্য আবেদন করতে পারেন। ভিসিট থেকে কাজের ভিসা পরিবর্তন। বাহরাইন সরকার সম্প্রতি ভিসিট ভিসাকে কাজের ভিসায় রূপান্তর করার প্রক্রিয়া আরও কঠিন করেছে এবং এক্ষেত্রে বড় অঙ্কের ফি, প্রায় 250 দিনার নির্ধারণ করেছে। 3. মূল প্রতিবন্ধকতা। বাহরাইন সরকার বর্তমানে তাদের অভ্যন্তরীণ শ্রমবাজার সংস্কার করছে। সেখানে কর্মরত প্রায় 25,000 অনিয়মিত বা অবৈধ বাংলাদেশিকে নিয়মিত করা এবং নতুন করে দক্ষ কর্মী নিয়োগের নীতিমালার উপর তারা জোর দিচ্ছে। 4. গোল্ডেন রেসিডেন্সি ভিসা। বিনিয়োগকারী এবং অত্যন্ত দক্ষ ব্যক্তিদের জন্য বাহরাইন গোল্ডেন রেসিডেন্সি ভিসা বা স্থায়ী আবাসিক সুবিধার সুযোগ রাখছে, যা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বাংলাদেশিরাও আবেদন করতে পারেন। সতর্কতা: বর্তমানে কোনো দালাল বা এজেন্সি যদি বলে যে বাহরাইনের নতুন ওয়ার্ক পারমিট বা ফ্রি ভিসা চালু হয়েছে, তবে তা যাচাই না করে টাকা লেনদেন করবেন না। বাহরাইন সরকার বা বিএমইটি থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো বড় বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনি কি বাহরাইনের নির্দিষ্ট কোনো ক্যাটাগরির, যেমন ফ্যামিলি বা বিজনেস ভিসা সম্পর্কে আরও জানতে চান?